ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল উপভোগ করা যায় শুধুমাত্র গ্রামে থাকলে। গ্রামের পরিবেশ, গ্রামের সবুজ, গ্রামের মাটির গন্ধ সব কিছু যেন মন ছুঁয়ে যায়। আর আজকে খুব সুন্দর একটা সকাল দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে ওঠার পরেই এসে একটু বাইরে বসলাম, দেখলাম এত সুন্দর বাতাস বইছিল, মানে কি বলবো। আর চারপাশটা দেখেন কত সুন্দর, নিজের গ্রাম বলে কথা। আর আমি আসার পরপরই ফারহানও ঘুম থেকে উঠে গিয়েছিল, তো আমার আব্বু আবার ফারহানকেও কোলে করে নিয়ে এসেছে। আর আকাশে প্রচুর মেঘ, আজ মনে হচ্ছে বৃষ্টি হবে। যদিও সবাই মিলে প্ল্যান করেছিলাম বিকালবেলা ঘুরতে বের হব, কিন্তু বৃষ্টি যে কী করবে আল্লাহই জানে। আর ফারহান ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে। এত খোলামেলা জায়গা দেখে সে নিজেকে সামলে রাখতে পারিনি। শহরে তো এত খোলা পরিবেশ দেখাই যায় না, সবসময় আটকা থাকতে হয়। আমরা কোথায় এসেছি বাবা? বরিশাল। ও বরিশাল আসছে গো, স্বীকার করছে। ও বরিশাল আসছে, স্বীকার করছে। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম, নতুন একটা জায়গা থেকে। আমরা গতকালকে রাতে এসেছি বরিশালে আমার দাদা বাড়িতে। কি হয়েছে? যাও হাঁটো, আব্বা একটু হাঁটবো। নিজের দাদা বাড়ি, বিয়ের পরে প্রথমবার ছেলে হাজব্যান্ড সবাইকে নিয়ে আসলাম। অন্যরকম একটা অনুভূতি। আর ওই তো পিছনে আমার বাড়ি। ইনশাল্লাহ আপনাদের সাথে চেষ্টা করবো আমার দাদা বাড়ির হোম ট্যুরটা দেওয়ার জন্য। আপনাদের ভালো লাগবে আশা করতেছি। আর আমার ছেলে তো মহা খুশি। ওই যে দেখেন তার নানা ভাইয়ের সাথে মানে সে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। বাতাসে এখানে বসে আছে আমি সকাল থেকে। তো যাই হোক, আপনাদের সাথে আবার পরে কথা হবে। তো চারপাশ পুরো অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর আম্মু অনেক আগেই চলে গিয়েছে। আমি তারপরও প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। আর বাড়িতে এসেছি, ঘুমিয়ে থাকবো নাকি, 6টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো এখন প্রায় 7:30টার মতো বাজে, আমি এতক্ষণ এখানেই বসেছিলাম। তো যাই হোক, বাড়িতে যাই, দেখি সবাই কি করছে। তো বাড়িতে চলে এসেছি। আর এই তো এটা হচ্ছে আমার ছোটো চাচার ঘর। আমরা এখানে এসে উঠেছি, যেহেতু দাদু দাদি নেই, তো আসলে আমার ছোটো চাচার এখানেই আমাদের আসা পড়ে। তো রুমে এসে দেখলাম কেউ নেই, তো ভাবলাম যে হয়তো সবাই রান্না করছে। তো আসলেই গিয়ে দেখি যে আম্মু আব্বু সবাই এখানে বসে, সবাই মিলে রান্না মানে সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছিল। তো আমাকে দেখে বলতেছে যে আমি এতক্ষণ কোথায় ছিলাম, দুষ্টুমি করতেছিল। তো মানে কি বলবো, গ্রামে এসে অন্যরকম ভালো লাগে কাজ করছে। আর সকাল সকালই আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড আর আমার চাচাতো ভাই মিলে ঘুরতে বের হয়ে গিয়েছে। এই তো আর কি আর বলবো, আমাকে নিয়ে যায়নি। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো, তারপর নাস্তা করে নেব, তারপর একটু এই তো বাড়ির আশপাশটা ঘুরে দেখবো, যেহেতু অনেক বছর পরে আসা পড়েছে। বিয়ের আগে এসেছি, বিয়ের পরে প্রথমবার হাজব্যান্ড বাচ্চা সবাইকে নিয়ে। আর এখানে 3টা বড় বড় রাজহাঁস, এগুলো হচ্ছে আমার ছোটো কাকি পালে। আর 2টা রাজহাঁস খুব ভালো, কিন্তু একটা আমাকে অনেক কামড় দিয়েছিল, কি আর বলবো। আর এগুলো হচ্ছে পাতি হাঁস না কি যেন বলে। আর অলরেডি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো আমি আমার দরজার বাইরে থেকে একটু ভিডিও করছিলাম। এই যে মানে ওই দিনটা আমাদের খুবই খারাপ কেটেছে, সারাদিনই বৃষ্টি গিয়েছিল, বাসা থেকে বেরিয়ে হতে পারিনি। তো নাস্তা করার পর সকালবেলা আমাদেরকে আবার দেশি মুরগির ডিম পোস্ট করে দিয়েছিল চাচি, এগুলো চাচির পালা মুরগি। তো তারপরে দুপুরে রান্নাবান্নাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি মাছ ভুনা, গুঁড়া মাছ ভুনা, এখানে আছে সামুদ্রিক মাছ, এটা কি মাছ আমি নাম সঠিক জানি না, তাই বলতে পারলাম না। তারপরে আছে পাট শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে মুরগির গোশত বোনা, দেশি মুরগি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার।
তো এখন হচ্ছে সবাই মিলে খেতে বসে পড়েছি। আব্বু, আপনাদের ভাইয়া, আমি, আমার চাচাতো বোন, চাচি, আম্মু, চাচাতো ভাইয়ের বউ তো সবাই মিলে একসাথে, মানে অনেক মজা করে এত বছর পর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো। আর তারপরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসাথে একটু বসেছি আড্ডা দেওয়ার জন্য। আর যেহেতু ঢাকা থেকে